আসসালামু আলাইকুম। ছুটির দিনে অথবা কোনো দাওয়াতে গেলে আমরা মাঝে মাঝে ফ্যাট জাতীয় খাবার বেশি খেয়ে ফেলি, যার ফলে অনেকের পেটে গ্যাসের সমস্যা হয়, অনেকের বদহজমের সমস্যা আছে। সেক্ষেত্রে একটা চমৎকার ড্রিঙ্কস যদি আপনার পেটের সমস্যা দূর করতে পারে, হজমের সমস্যা দূর করতে পারে এবং পেটকে ঠান্ডা রাখতে পারে, তাহলে সেই ড্রিঙ্কসটা আমরা কেন খাবো না? এবং এমনই একটা ড্রিঙ্কস হচ্ছে বোরহানি। তো চলুন আজকে আমরা একটা স্বাস্থ্যকর উপায়ে বিয়েবাড়ির স্বাদে একটা বোরহানি তৈরি করার রেসিপি দেখাচ্ছি। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। প্রথমেই একটা ব্লেন্ডার জার নিয়েছি, এর মধ্যে আমরা 1 কাপ ধনেপাতা এবং 1 কাপ পুদিনা পাতা দিব এবং 2টা কাঁচামরিচ দিব, আর সাথে দিব কিছু মশলা, যেমন ভাজা জিরা গুঁড়া দিব 1 টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া 1 টিস্পুন, সরিষার গুঁড়া 1 টেবিল স্পুন, বিট লবণ 1 টিস্পুন, আর লবণ 1.5 টিস্পুন। আর সাথে আমরা লেবুর রস দিব, একটা ছোট লেবুর পুরো রসটা দিয়ে দিব। আর আমরা চাট মশলা নিয়েছি 1 টিস্পুন, আপনি যে কোনো ব্র্যান্ডের চাট মশলা নিতে পারেন। আর সাথে আমরা দিব তেঁতুলের পাল্প বা মাড় 1 টেবিল স্পুন। তেঁতুলের মাড় তৈরি করার জন্য আপনি 1 মুঠো তেঁতুল নিয়ে সেটাকে সামান্য গরম পানিতে ভিজিয়ে রাখতে পারেন 15 থেকে 20 মিনিট। তারপরে বীজটাকে ছেঁকে তেঁতুলের কাঠটা বের করে নিন। তারপরে আপনি ওখান থেকে 1 টেবিল স্পুন অ্যাড করে দিন। এখন এই সব কিছু আমরা জারের মধ্যে নিয়ে সাথে আধা কাপের মতো পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে আমরা এগুলো সুন্দর করে ব্লেন্ড করে নেব। এখন একটা বাটিতে আমরা টক দই নিব। টক দইয়ের পরিমাণটা হচ্ছে, যদি 1 লিটার বোরহানির জন্য আপনি যদি ঘন বেশি খেতে চান তাহলে আপনি 1000 গ্রাম টক দই নেবেন, অথবা যদি আপনি মিডিয়াম ঘনত্ব চান তাহলে আপনি 500 গ্রাম টক দই নেবেন। আমি এখানে 500 গ্রাম টক দই নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ টমেটো সস, আর এর সাথে আমাদের ব্লেন্ডারে করা পুদিনা, ধনিয়া আর মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাকে একটা পাতলা কাপড়ের মাধ্যমে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার সময় 1 কাপ পানি যোগ করে আরও সহজে আপনি তরল অংশটা ছেঁকে নিতে পারেন। আমাদের ছেঁকে নেওয়া হয়ে গেছে, এখন কাপড়ে জমা দানাদার অংশটা ফেলে দিতে পারেন। এখন এই মিশ্রণের মধ্যে আমরা লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। যেহেতু স্বাস্থ্যকর উপায়ে বানাবো তাই আজকে চিনির বদলে 0 ক্যাল ইউজ করছি। আমি এখানে 5 থেকে 6টা প্যাকেট দিয়েছি। তবে আপনাদের কাছে যদি মধু থাকে তাহলে এর পরিবর্তে আপনারা মধু দিতে পারেন 2-3 টেবিল স্পুন। আপনার স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমার মতে মধু দিলে সবচেয়ে বেস্ট টেস্টটা পাবেন। আমি পরে একবার মধু দিয়ে মিক্স করে দেখেছিলাম এবং মধু দেওয়ার টেস্টটা অনেক ভালো এসেছিলো। সো আপনাদের কাছে মধু থাকলে আপনারা মধু দিয়ে এখন এই মিশ্রণটা ভালো মতো মিক্স করে নিন। এই মিশ্রণটা কখনোই ব্লেন্ডারে দিতে যাবেন না, এটাকে চামচ দিয়ে আপনাকে ভালো মতো ফেটে নিতে হবে। ব্লেন্ডারে দিলে দইটা পাতলা হয়ে যাবে। এখন মিশ্রণ শেষে আপনার ঘনত্বটা দেখতে পাচ্ছেন। আমি এখানে আরও 300 থেকে 350 মিলিলিটার পানি অ্যাড করে দিয়েছি। পানিটা অবশ্যই ঠান্ডা পানি হতে হবে, কারণ বোরহানি ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে সবচেয়ে বেস্ট টেস্টটা পাওয়া যায়। তো আমাদের বোরহানি রেডি হয়ে গিয়েছে। এটার সাথে চাইলে আরও কিছু বরফ কুচি দিয়ে আপনারা সার্ভ করতে পারেন। এই স্বাস্থ্যকর বোরহানির রেসিপিটা অবশ্যই বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে যে আপনার কাছে কেমন লেগেছে। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজে ফলো দিয়ে রাখবেন, যেন আমার নতুন নতুন রেসিপিগুলো আপনারা হারিয়ে না ফেলেন। আজকের মতো এই পর্যন্তই। আমার পরবর্তী রেসিপি দেওয়া পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে এরকম ভালো ভালো রেসিপি আমি দিতে পারি। ধন্যবাদ।